সালাত আদায় করতো। 3 নাম্বার হচ্ছে মানুষ যদি জানতো যে এশা এবং ফজরের সালাতে জামাতে শরীক হওয়া যে কত মর্যাদাপূর্ণ, কত সওয়াবের কাজ, তারা কি মসজিদে এসে তারা কি করতে অংশগ্রহণ করতে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, তাহলে এই হাদিসের মধ্যে তিনটি বিষয় আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে বলে দিয়ে গেছেন যে তিনটা জিনিস তোমরা আমল করো। সম্মানিত মুসলিম, আমি অবশ্যই আমাদের কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে এই তিনটির মধ্যে। 1 নাম্বার হচ্ছে আযান, 2 নাম্বার হচ্ছে কি আযান এবং সামনের কাতারে সালাতে অংশগ্রহণ করতে হবে, 2 নাম্বার হচ্ছে সালাতের জন্য দৌড়ে যেতে হবে, 3 নাম্বার হচ্ছে কি ফজর এবং এশারের সালাত জামাতের সহিত আদায় করতে হবে। বহুত সওয়াবের কাজ রয়েছে। সম্মানিত মুসল্লি আযম, وعن معاوية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال سمعت, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তার থেকে আমি শুনেছি, يقول المؤذنون الطول الناس أعناقا يوم القيامة, رواه المسلم। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, يقول المؤذنون الطول الناس, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন, যারা মসজিদের মুয়াজ্জিন ছিল, আযান দিত, তাদের গাঁটটা সবচেয়ে উঁচু স্থানে থাকবে, উঁচু থাকবে। এই জন্যই উঁচু থাকবে যেন মানুষ তাদেরকে দেখে চিনতে পারে যে এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কাজের দিকে মানুষদেরকে আহ্বান করত। আল্লাহ যে হুকুম করেছে যে উত্তম কাজ, সেই উত্তম কাজের দিকে মানুষদেরকে আহ্বান করত, ডাকত। এই জন্য যারা মসজিদের মুয়াজ্জিন, যারা আযান দিয়েছে, এই আযান দেওয়ার জন্য তারা তাদের গর্দানটা, তাদের ঘাড়টা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি উঁচু থাকবে যেন মানুষ তাদেরকে চিনতে পারে। সম্মানিত মুসল্লি আযম, তাহলে আমাদের আযান দেওয়ার বেশি বেশি অভ্যাস করতে হবে। শুধু মসজিদের মুয়াজ্জিনই আযান দিবে এরকম কথা নয়, যে কেউ আযান দিতে পারে, এসে মসজিদে আযান দিবে। যদি আল্লাহর রাস্তায়, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর রাস্তায় যদি আযান দিয়ে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে ওর ঘাটটা, আর গর্দানটা সবার উঁচু থাকবে, উঁচু স্থানে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবে মানুষদেরকে, এই যে দেখো, এরা দুনিয়ার মধ্যে আল্লাহর ঘরের মসজিদের মুয়াজ্জিন ছিল, তারা মানুষদেরকে নামাজের জন্য, সালাতের জন্য ডাকতো। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই আহ্বান মানুষদেরকে করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মুয়াজ্জিনের এত বড় সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, ওয়ান আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন আবি সাআদা আন্না আবা সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال له إني أراك تحب الغنم والبادية فإذا كنت في الغنمك। সম্মানিত মুসল্লি আযম, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ানা আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি আব্দুর রহমান বিন আবি সাআদাকে বললেন যে, তুমি ইন্নী আরাকা তুহিব্বুল গানাম, তুমি বন জঙ্গলে মরুভূমির ভিতরে বকরি চড়াইতে খুবই ভালোবাসো, মুহাব্বত করো। আমি দেখেছি তোমার এই অভ্যাসটা রয়েছে, তুমি বন জঙ্গলে মরুভূমির ভিতরে ছাগল চড়াইতে কি ভালোবাসো, আর সেখানে তুমি আযান দিয়ে সালাত আদায় করো। এই কথা বলার সাথে সাথে তিনি বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তাহলে তুমি ফারফা সাউতিক বিন নাদাই ফা ইন্নাহু লা ইয়াসমাউ,
মাদাউ সাউতিকিল মুআজ্জিন, তাহলে তুমি সেখানে জোরে করে আজান দিবে। এই জন্য আজান দিবে, তোমার আজানের সাউন্ডটা যত দূর পর্যন্ত পৌঁছাবে, আর এর মধ্যে যত মানুষ জিন তোমার আজানের সাউন্ড শুনবে, এরা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে তোমাদের জন্য শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, তারা কি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসের মধ্যে এটাই বুঝাচ্ছেন যে যেই মুয়াজ্জিন আজান দিবে, আজানের সাউন্ডটা যত দূরে যাবে, যত মানুষ শুনবে, যত পশু পাখি শুনবে, কিয়ামতের ময়দানে শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য যারা আজান শুনেছে তারা সকলে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে ইনি দুনিয়ার একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, তাহলে আমাদের মুয়াজ্জিন এবং আজান দেওয়ার চেষ্টা করতে হবে, আমরা যেন বেশি বেশি করে মসজিদে এসে আজান দিতে পারি। আল্লাহ হযরতে আবু সাঈদ আল খুদরি বলেন, قال আবু সাঈদ সামিআতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজে সামিআতু, সে নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। রাআহুল বুখারী। সম্মানিত মুসল্লি আযম, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আজান দিলে পরে আজানটা যত দূরে যাবে, তত দূরে যত মানুষ শুনবে, জিন শুনবে, যত পশু পাখি শুনবে, সকলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা নুদিয়া বিস-সালাতি আদবারা শাইতান ওয়া লাহু দুরাতুন হাত্তা লা ইয়াসমাউন তাযিনা। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে ইদা নুদিয়া বিস-সালাত, যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, আদবারা শাইতান, এবং শয়তান কি করে, ওয়ালাহু দুরাতুন, দৌড়িয়ে পালিয়ে যায়। শুধু দৌড়িয়ে পালিয়ে যায় না, আল্লাহর নবী বলেছেন দুরাতুন হাত্তা লা ইয়াসমাউন তাযিনা, এই শয়তান কি দৌড়িয়ে পাদিতে দৌড়িয়ে পালিয়ে যায়, হাওয়া ছাড়তে ছাড়তে কি শয়তান পালিয়ে সরে চলে যায়, যাতে করে আজান তার কানে যেন না যায়। সম্মানিত মুসল্লি আযম, আবার যখন আজান শেষ হয় তখন আবার শয়তান ফিরে আসে। আজান শেষ হওয়ার পরে আবার শয়তান কি করে, ফিরে আসে। যখন আবার আকামত হয়, এই আকামত দেওয়ার সাথে সাথে শয়তান আবার দৌড়িয়ে পালিয়ে যায়, শয়তান দৌড়িয়ে পালিয়ে যায়। সম্মানিত মুসল্লি আযম, অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যে আজানের সাউন্ডটা শয়তান শুনলে পরে তার শরীরে, তার গায়ে আগুন লেগে যায়, শরীর জ্বালাপড়া করে, শয়তান দৌড়িয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান আজানের সাউন্ড হলে পরে, এক হাদিসে আসছে যে শয়তান যখন মানুষ আজান দেয়, চতুর্দিক থেকে মসজিদে আজান হয়ে যায়, তখন শয়তান কোথায় পালাবে জায়গা পায় না, তখন শয়তানের কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে শয়তান কেদা মাটির নিচে মাথা দাবিয়ে থাকে, সেখানে মাথা দাবিয়ে অবস্থান করে, যাতে করে তার কানে আজানের সাউন্ড না শোনা যায়। সম্মানিত মুসল্লি আযম, তাহলে আজানের মর্যাদা এত বেশি রয়েছে, আর আজান দিলে শয়তান দৌড়িয়ে পালিয়ে যায়, শয়তান সেখানে থাকে না। কিন্তু আবার যখন আকামত শেষ হয়ে যায়, তখন আবার মানুষের কাছে চলে আসে, মানুষদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। সম্মানিত মুসল্লি আযম, এই জন্য মানুষ যখন তাকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, তখন সালাতের ভিতরে মানুষ কি শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে। এই জন্য মানুষ সালাতের সময়ও রেকাত ভুলে যায়, দুনিয়ার যত কথা আছে
নামাজের মধ্যে শয়তান ভুলিয়ে দেয়। শয়তান এই সমস্ত কথাবার্তা স্মরণ করে দিয়ে রাকাত কয় রাকাত করলাম, সূরা কোথায় রাখলাম, রুকু করলাম না সিজদা করলাম, এগুলো মানুষ ভুলে যায়। সম্মানিত মুসল্লি এজাম, তার কারণ হচ্ছে শয়তান এসে ধোঁকা দেয়, শয়তান এসে মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়। এই জন্য কয় রাকাত করেছে মানুষ ভুলতে পারে না। সম্মানিত মুসল্লি এজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুযোগ করে দিয়েছেন যে শয়তান তো মানুষদেরকে কি করবে, ওয়াসওয়াসা দিবে, শয়তান মানুষদেরকে ধোঁকা দিবে। রিকাত ভুলে যাবে মানুষ, সূরা কোথায় পড়েছে এটাও ভুলে যাবে, তারপর রিকাত রুকু করেছে না সিজদা করেছে ভুলে যাবে। এই জন্য সম্মানিত মুসল্লি আযম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দর একটি সিস্টেম হবে যে আমার সালাতে মনে কম বেশি হয়েছে, তখন বান্দা যখন আবার পুনরায় আমি আল্লাহকে সিজদা করবে, দুটি সিজদা যখন অর্থাৎ সাহু সিজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই ভুলটাকে সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। তাহলে শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান ডাইনে বামে চতুর্দিক থেকে মানুষদেরকে ধোঁকা দিবে, মানুষদেরকে কি ওয়াসওয়াসা দিবে যে যেন মানুষ ভুল করে, মানুষ গুনাহ করে যেন মানুষদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি। সম্মানিত মুসল্লি আযম, শয়তান কিন্তু এটা পারমিশন আল্লাহর কাছে নিয়েই আসছেন। আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমাকে শয়তান বানিয়ে দিয়েছ, আমাকে বিতাড়িত করেছ, কিন্তু তোমার কাছে আমি কয়েকটি জিনিস আবদার করব। কি? এক নাম্বার হচ্ছে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। দুই নাম্বার হচ্ছে আমি যেন মানুষের রগে রগে ঢুকতে পারি, মানুষকে যেন ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে বললেন যাও তোমাকে দেওয়া হলো। এই দুইটি জিনিস শয়তানকে দিয়ে দিলেন, মানুষের রগে রগে ঢুকতে পারবে এবং মানুষদেরকে কি ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে নিতে পারবে। সম্মানিত মুসল্লি আযম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে শয়তান ধোঁকা দিবে যে পূর্বে যত কাজ করেছে 10 বছর 20 বছর আগে যে কাজ করেছে, নামাজের মধ্যে ওই সমস্ত কথাবার্তাগুলো শয়তানে মনে করিয়ে দেয়। ওই দিকে যখন খেয়াল যায় তখন মানুষ হয়তো সূরা ভুল করে ফেলে অথবা রিকাত কম বেশি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম শিখিয়ে দিলেন যে যদি ভুল হয়ে যায় তখন দুইটি সিজদা সাহু সিজদা করো, আর সাহু সিজদা করলে পরে আমি তোমার ভুলকে সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শয়তানকে সুযোগ ঠিকই দিয়েছেন, কিন্তু তারপরে তার বান্দাদেরকে মহব্বত করে ভালোবেসে আবার সংশোধন করার জন্য রাস্তা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সালাতের মধ্যে যেন শয়তান আমাদেরকে ধোঁকা না দেয়, ওয়াসওয়াসা যেন না দেয়, সেই দিকে আমাদের কি করতে হবে, খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লি আযম, আন আবিদুল্লাহ বিন উমর বিন আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা সামি'তুম নিদা'a ফাকুলু মিছলা মা ইয়াকুলু থুম্মা সাল্লু আলা ফা ইন্নাহু মান সাল্লা আলা সালাতিন সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। সম্মানিত মুসল্লি আযম, হযরতে আব্দুল্লাহ বিন আমর বিন আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে বর্ণিত, তিনি বলেন আমি আন্নাহু সামি'a, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, আন্না সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুলু ইযা সামি'তুন নিদা, ইয়াকুলু ইযা সামি'তুন নিদা'i ফাকুলু মিছলা মা ইয়াকুলু থুম্মা সাল্লু, যখন তোমরা কি করবে, আযান শুনবে আর এই আযানে শুনবে, ফাকুলু মিছলা মা ইয়াকুলু, তোমরা আযান শোনার সাথে সাথে তোমরা কি করবে, আমার প্রতি দরুদ জানাবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নবী বললেন যে আযান শোনার পরে আল্লাহ নবীর প্রতি দরুদের কথা বললেন আল্লাহ নবী, আমার প্রতি তোমরা দরুদ পাঠাবে, দরুদ পড়বে। তাহলে এই দরুদ পড়লে কি লাভ হবে? আল্লাহ নবী বললেন যে তোমরা যখন একবার আমার প্রতি দরুদ জানাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত দিয়ে তোমাদের দিকে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর নবীর প্রতি একবার দরুদ জানাতে পারি তাহলে
একবারের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের দিকে এগিয়ে আসবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফামা সাআলালি ওয়াসিলাতা হাল্লাত লাহু শাফাআত। সম্মানিত মুসল্লি আযম, জান্নাতের মধ্যে একটি ওসিলা, একটা সুন্দর জান্নাতের মধ্যে একটা জায়গা রয়েছে, মাকাম রয়েছে, যার সম্মান বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, যে ব্যক্তি আযান শুনে আমার প্রতি দরুদ জানাবে এবং তার জন্য জান্নাতে এই ওসিলা একটা জায়গা রয়েছে, এই জায়গার মধ্যে তার সম্মান দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জায়গার মধ্যে তাকে স্থান দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, হাল্লাত লাহু শাফাআতি, আল্লাহর নবী বলেছেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আযান শুনলো, আযানের জবাব দিল, তারপরে আল্লাহর নবীর প্রতি দরুদ জানাইলো, একবার দরুদ জানাইলে 10 বার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নিয়ে ওই বান্দার কাছে এগিয়ে আসেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা, যখনই আল্লাহর নবীর দরুদ জানাইলো, দরুদ পড়লো, জান্নাতের মধ্যে একটি জায়গা আছে, তার যার নাম ওসিলা, যা উচ্চ মাকান, সবচেয়ে দামি জায়গা। সেই জায়গার মধ্যে আমি আপনাকে সেখানে কি স্থান দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমার প্রতি কি হয়ে যায়? সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আযানের পরে আমরা যদি দরুদ পড়তে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আমাদের জন্য কি সুপারিশ জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তাহলে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سمعتم النداء فقولوا كما يقول المؤذن متفق عليه। হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أن رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইযা সামি'তুমুন নিদাআ, যখন মানুষ আযান শুনলো, এই আযান শোনার সাথে সাথে ফাকুলু, তারা বলল, কামা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যা বলে তাই তারা বলবে, কমে করবে না, বেশি করবে না। মুআজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে, তখন মুসল্লিরা আল্লাহু আকবার বলবে। মুআজ্জিন সাহেব যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুসল্লিরাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যখন মুআজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, মুসল্লিরাও কি বলবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ যখন বলবে, মুসল্লিরাও হাইয়া আলাস সালাহ বলবে। আবার যখন হাইয়া আলাল ফালাহ বলবে, তখন হাইয়া আলাল ফালাহ বলবে। তারপরে যখন আল্লাহু আকবার বলবে, আবার আল্লাহু আকবার বলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুসল্লিরা বলবে। এর থেকে একটু কম করবে না, বেশি করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসের উপর ইনশাআল্লাহ আমল করব। আরেকটা হাদিস আছে যে যখন এই মুয়াজ্জিন আযান দেয়, তখন যা বলে মুয়াজ্জিন তাই বলো, কিন্তু হাইলাস সালাহ হাইলাল ফালাহ মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হাদিসটাও আছে। সম্মানিত মুসল্লি আযম, তবে এই হাদিসটা জোরালো, এই হাদিসটা সবচেয়ে বেশি শক্তিশালী, যে মুয়াজ্জিন যা বলবে তাই আমাদের বলতে হবে, এর চেয়ে বেশি করা যাবে না, কমাও করা যাবে না। সম্মানিত মুসল্লি আযম, আমাদের এই হাদিসের উপর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বালা হিনা ইয়াসমা'ু নিদাআ اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعتي يوم القيامة। سبحان الله। দেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা মান ক্বালা হিনা ইয়াসমা'ু নিদাআ, যখন মুয়াজ্জিন আযান দেয়, আযান শুনে
মানুষ যখন এই দোয়া পাঠ করবে, কোন দোয়া? আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই দোয়াটা যখন বান্দা পড়বে, আল্লাহর বান্দা বান্দি যখন পড়বে, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা যখন এই দোয়াটা পড়বে, তখন আল্লাহর নবী বললেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দি, আল্লাহর বান্দা বান্দির জন্য, আমার উম্মতের জন্য আমার কি কিয়ামতের ময়দানে কি সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, দেখেন আল্লাহর নবী দোয়া শিখিয়ে গেছেন, এই দোয়ার মধ্যেই আমাদের থাকতে হবে। এই যে দোয়া শিখিয়ে গেছেন, এই দোয়া থেকে একটু বাড়ানো যাবে না, কমানো যাবে না। সম্মানিত মুসল্লি আযম, যত বড় সওয়াবের কাজ যেখানে সেখানে যদি কোন রকম একটু আল্লাহর নবীর সে বাড়তি করা হয়, সেটা একেবারে বাতিল হয়ে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেটা হচ্ছে এই আজানের দোয়ার মধ্যেও কিছু মানুষ ভুল ঢুকিয়ে দিয়ে গেছে। আমাদের দেশে আমরা ছোটবেলায় টিভিতে বা রেডিওতে আজান শুনতাম, আজানের পরে তারা দোয়া পড়তো, দোয়া পড়ার পরে এটা দোয়া পড়তেছে কি? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা আমরা আগে শুনতাম না, কিন্তু হাদিস ঘাটতে গিয়ে দেখা যায় এই ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবীর জীবন দশায় কোনদিন বলেন নাই, শিখান নাই, সাহাবাদেরকে বলেন নাই। কিন্তু আমি আপনি মাতাব্বরি করে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই যে শব্দগুলো বাড়তি করলাম, এই বাড়তি করার নামটাই হচ্ছে বেদাত। আপনি এই দোয়া করলে পরে কিয়ামতের দিন আল্লাহর নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সুপারিশ করাটা। কিন্তু আপনি যখন এই দোয়াটা পরে যখন ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই বাড়তি শব্দগুলো আপনি পড়বেন, আর এই পড়ার কারণে আল্লাহর নবীর চেয়ে অতিরিক্ত রঞ্জিত করে ফেললেন। এইটুকু করার কারণে আপনি যে পূর্বে যে ভালো আমল করলেন, এটা সব ধ্বংস হয়ে গেল। বেদাত এমন একটি জিনিস যা করলে পরে পিছনের যত আমল আছে সব পুরে ছারখার করে দেয়। সম্মানিত মুসল্লি আযম, এই জন্য আল্লাহর নবী যেটুকু বলেছে এটুকাই মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। সম্মানিত মুসল্লি আযম, তাহলে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এই শব্দগুলো আমরা বলবো না। আল্লাহর নবী যা দেখে গেছে তাই আমরা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ ইনশাআল্লাহ বলে সহজ করে দেয়। তাহলে দোয়াটা কি আমরা ভালো করে জেনে নেই। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদালিল্লাযী ওয়া'আদতা। পরের শব্দগুলো আর আমরা বলবো না, কারণ আল্লাহ নবী বলেন নাই। এইজন্য হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে এই দোয়াটা করবে তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর নবী কি তার জন্য সুপারিশ জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটি হাদিসের দিকে আল্লাহর নবী কি বলেছেন একটু আমরা লক্ষ্য করি। ওয়ান সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আন সাঈদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু ক্বালা মান ক্বালা হিনা ইসমাউল মুআজ্জিন। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুআজ্জিন আযান দেয় তখন মুসল্লিরা এই আযানের জবাব দিবে। ইসমাউল মুআজ্জিন, মুআজ্জিন যা বলে তার বলে জবাব দিয়ে তারপরে তারা এই দোয়া পড়বে। কোন দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবা। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুয়াজ্জিনের আযান শুনে এই কালিমাটা পড়লো, এই বাক্যটা পড়লো, সেই ব্যক্তি কি গুফিরা লাহু যামবা,
আল্লাহ নবী বলেছেন তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, দেখেন সাধারণ আজানের জবাব দিলে এবং আজানের পরে এই দোয়াগুলো পড়লে, এই ব্যাখ্যাগুলো পড়লে, এই কালিমাটা পড়লে আল্লাহ নবী বলেছেন গফির লাহু যামবা, তার পূর্বে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ মাফ করে দেব ইনশাআল্লাহ। কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। কিন্তু আমরা কি সেই আজানের জবাব দিতে পারি? আমরা কি আজানের দোয়াটা পড়তে পারি? আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে আমরা আজানের জবাব দিতে পারি না। সম্মানিত মুসল্লি আযম, আমি বলবো যে যখন আজান শুনবেন, এখন তো মাইক হয়েছে, সব মসজিদে আজান শোনা যায়, সব মসজিদের আজানই আমাদের কানে পৌঁছায়। একটা মসজিদের আজান ধরে আপনি কি করবেন? কাজটা বন্ধ করে মুয়াজ্জিন সাহেব যা বলে আপনি তাই বলবেন। মুয়াজ্জিনের আজান শোনার পরে আপনি বলবেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া দীনা মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এই দোয়াটা আমরা পড়ব ইনশাআল্লাহ। সকলে চেষ্টা করবেন এই দোয়াটা শেখার জন্য। এটা একটা কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেকে জানা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা মুখস্থ করে নিব। তাহলে আজান শেষ হলে পরে কি তিনটা দোয়া শিখিয়ে গেছেন আল্লাহ নবী। কয়টা দোয়া? তিনটা দোয়া আল্লাহ নবী এখানে শিখিয়ে দিয়ে গেছেন। এক নাম্বার, আজান শুনলে পরে, আজান শোনার পরে আমরা কি করবে? আল্লাহ নবীর দরুদ পড়বো, দরুদে ইব্রাহিম। কোনটা? দরুদে ইব্রাহিম পড়বো। তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এটা পড়বো। তারপরে পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা পড়বো। তাহলে যদি আমরা পড়তে পারি তাহলে গফির লাহু যামবা, তার পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। শুনেন, এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই আজানের মধ্যে দিয়েছেন, কিন্তু আমরা সেই সওয়াবটা নিতে পারি না। আমরা দুনিয়ার ব্যস্ততায়, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মহব্বতে পড়ে আমরা কথাবার্তায় বলতেছি, দোকানের সামনে আড্ডাই দিচ্ছি, বন্ধু বান্ধবের সাথে কি কথা বলতেছি, মোবাইল টিপাটিপি করতেছি। যখন আজান হয় মোবাইল বন্ধ করে কি আমরা আজানের জবাবটা দিতে পারি না? দিলেই তো আমরা গফির লাহু যামবা, পূর্বে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ মুয়াজ্জিন সাহেব যা বলবে তাই আমরা বলবো। তারপরে আজান শেষ হলে এই দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, রাআহুল আবু দাউদ ওয়া রাআহুল তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসান। সম্মানিত মুসল্লি আযম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং আকামাতের মাঝখানে যে সময়টা থাকে, এই সময়টার ভিতরে বান্দা যদি দোয়া করে তাহলে সেই দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হবে ইনশাআল্লাহ। আপনার সংসারে টাকা পয়সার অভাব, চাউল নাই ঘরে, আটা নাই, লবণ নাই, মরিচ নাই, আপনি আজানের শেষে দোয়া করেন যে আল্লাহ আমার লবণ মরিচ ফুরিয়ে গেছে, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। আপনার যত অবটন আছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ অবশ্যই কি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আযম, তাহলে আজান এবং আকামাতের মাঝখানে যে সময়টা, এই সময়টা দোয়া কবুল করেন। আরো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খুতবার লাস্টে যে খুতবা হয়, এই খুতবার মধ্যে দোয়া কবুল করা হয়, বান্দা যা চাবে তাই পাবে। আল্লাহর নবী আরো বলেছেন যে জুমার দিন আসরের সালাতের পরে, মাগরিবের সালাতের পূর্বে, আসরের সালাতের পরে মাগরিবের সালাতের পূর্বে বান্দা যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ। আমরা চাইতে পারি না, আল্লাহ দিতে হবে। চাওয়ার মতো চেতে হবে। আমরা আল্লাহর কাছে চাইতেও পারি না, আল্লাহ দেয়ও না। এই জন্য যা দরকার, আপনার লেখাপড়া উন্নতির দরকার, আপনার চাকরির দরকার, বিদেশের জন্য আপনি টাকা পয়সা জমা দিয়েছেন, হচ্ছে না, আল্লাহর কাছে বলেন এই সময়ে
খুতবার পরে, খুতবার লাস্টের খুতবায়, এবং কি জুমার দিনে মাগরিবের পূর্ব মুহূর্তে আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করবে ইনশাআল্লাহ। আমরা সেই রকম ভাবে চাইতেও পারি না, আল্লাহ আমাদেরকে দেয় না, এই জন্য চাওয়ার মতো চাইতে হবে। আর আপনি হয়তোবা দোয়া কবুল হয়েছে, আপনি বুঝতে পারেন নাই, এটা দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য আপনার কল্যাণ হবে। সুবহানাল্লাহ। হয় দুনিয়ার কল্যাণ হবে অথবা আখিরাতের কল্যাণ হবে। আপনি তো বুঝতে পারবেন না দোয়া কবুল হলো কি হলো না। এই জন্য সব সময় আমাদের দোয়া করতেই হবে, দোয়া করতেই হবে, এর থেকে মাহরুম হওয়া যাবে না। একদিন, 2 দিন, 3 দিন দোয়া করেছেন আর বললেন যে আমার চাকরি হয় নাই, আমার চাওয়া পাওয়া পূরণ হয় নাই, আর দোয়া করব না, না, তা হবে না। সম্মানিত মুসল্লি আযম, আল্লাহর নবীদের দোয়া কি 12 বছর পরে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে করতে 80 বছরে আল্লাহ তাকে সন্তান দিয়েছিলেন না? আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ নবীদের দোয়া 12 বছর পরে কবুল করেন। আর আমি সলিমুদ্দি কলিমুদ্দি কে সাথে সাথে দোয়া কবুল করবে এমন তো নাও হতে পারে। এই জন্য সব সময় দোয়ার মধ্যেই থাকতে হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আজানের এবং আকামাতের মাঝখানে যে সময়টা আছে, আমরা এর মাঝখানে কি করব? বেশি বেশি দোয়া করব। শুনেন, পৃথিবীতে যতদিন বাঁচে আল্লাহ রাখবেন, এতদিন আমাদের কাজ করতেই হবে। এই কাজ আমাদের করতে হবে, খানা জোগাইতে হবে, খানার ব্যবস্থার জন্য হারাকাত করতে হবে। আর আল্লাহ বলছেন হারাকাত করলে বারাকা, হাত গুটিয়ে থাকলে আল্লাহ বরকত দিবেন না। আল্লাহ বলছেন তুমি হাতটা নাড়াচাড়া করো, আমি বরকত দিব। সুবহানাল্লাহ। এই জন্য নড়াচড়া করতে হবে। তাই বলে আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে যদি আপনি দুনিয়ার মধ্যে দৌড়াতে থাকেন, তাহলে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হবে না, আপনার উন্নতি হবে না। আল্লাহর হুকুম মেনে নিয়েই আপনার ব্যবসা বাণিজ্য করতে হবে। শুনেন, শয়তান ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেয় আজানের পরে বেশি বেচাকিনি হয়, আজানের পরে কাজকর্ম বেশি ব্যস্ততা দেখায়। শয়তান বলে এই যে সামনে একটু জায়গা রয়েছে, জায়গায় কাজটা নিয়ে শেষ করে দিয়ে তারপরে মসজিদের দিকে যা। এরকম শয়তানের ধোঁকা দেয়, আজান হওয়ার পরেও মসজিদে আসতে চায় না। এটা একটা কি শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা। অতএব শয়তানের ধোঁকায় পরে আমাদের পরে থাকা যাবে না। যখনই মসজিদে আজান হবে সাথে সাথে মসজিদের দিকে দৌড়াতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার চাওয়া পাওয়া পূর্ণ করো, আমার এটা দরকার, সেটা দরকার, টাকার দরকার, আমার লেখাপড়ার উন্নতি দরকার। সবকিছু আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আজান এবং আকাবাতের মাঝখানে দোয়া করা। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا لكم آمين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المحيا والممات برحمتك يا أرحم الراحمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.